দেবদার ডাবল রোল টেক্কাতে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, একটা ক্যারেক্টারের নাম তো আমরা জেনেই গিয়েছি, সেটার নাম হচ্ছে ইকলাক। দেবদার এই যে ক্যারেক্টারটা, এই যে দাড়ি গোফওয়ালা যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি সেই ক্যারেক্টারটার নাম ইকলাক। এবং সেই ক্যারেক্টারটাই কি ওয়ান অ্যান্ড অনলি দ্য ক্যারেক্টার অফ টেক্কা? দেবদার কি সেটাই একমাত্র ক্যারেক্টার? বন্ধুরা, বুক মাই শোতে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু আবার অন্য নাম দেওয়া আছে। সেখানে নাম দেওয়া আছে লালাক। লালাক আর ইকলাক, এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা কোথাও গিয়ে হচ্ছে। এই দেখো, এখানে কিন্তু আবার লালাক দেওয়া আছে। আমি জানি না এটা এল না আই দেওয়া আছে। যদি আই হয় তাহলেও কিন্তু আরও, মানে যদি দুটো ক্যারেক্টারের নামই যদি ইকলাক হয়, বা যদি ইকলাকই একমাত্র ক্যারেক্টারের নাম হয়, লালাক বলে কোনো ক্যারেক্টারের নাম না হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এল আর আইতে গণ্ডগোল করছিলাম। কারণ ইংরাজি শব্দে এল আর আই ব্যাপারটা যেভাবে লেখা হয় খুব একটা ধরা যায় না আর কি। যাই হোক, আমরা ইকলাকই ধরলাম। চলো, দেবদার ক্যারেক্টারের নাম ইকলাক, তাহলে লালাক বলে কোনো ক্যারেক্টার নেই। কিন্তু আমরা সবাই জানি যে দেবদার কিন্তু ক্লিন শেভেন লুকে একটা লুক রয়েছে, ঠিক আছে। টেক্কা শুটিংয়ের সময় আমরা স্বস্তিকা ম্যামকে জড়িয়ে ধরে দেবদার বড় বড় চুল নিয়ে, এরকম বড় বড় চুল নিয়ে এবং পুরো ক্লিন শেভ লুকে একটা লুক দেখেছিলাম, মনে আছে? ভ্যানিটি ভ্যানে। তো সেই লুকটা আর এই যে দাড়ি গোফওয়ালা লুকটা, এই লুক দুটোর ভিতরে কি, তার মানে কি এটা ইকলাকেরই দুটো ভার্সন, যে তার একটা পাস্ট স্টোরি আছে, সেইটাকেই কি নাকি এই সিনেমাটাতেও টেক্কার ভিতরেও দেবদার ডাবল রোল থাকতে চলেছে? এমনটা কি হতে পারে যে এই সিনেমাতে দেবদার ডাবল রোল থাকতে চলেছে? ডাবল রোলে দেবদা, মানে খাদানেই শুধু নয়, টেক্কার ভিতরেও ডাবল রোলে দেবদা। আমার যেটা মনে হয়, আমাকে যদি প্রশ্ন করো, আমার মনে হয় যে ইকলাক আর লালাক এই দুটো জিনিস যদি আমাদের চোখের সামনে চলে আসতো, যেটা আমার প্রথমত মনে হচ্ছিলো, সেটা যদি হতো, তাহলে কিন্তু গল্পটা আলাদা হতো। তাহলে কিন্তু আমরা বলতাম যে হ্যাঁ ভাই, হতে পারে যে দুই ভাই বা দুই ব্যাপার, বা এক ভাই খুব ভালো এক ভাই খুব খারাপ, বা বাবা ছেলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি এটা নয়। ইকলাকই কিন্তু একমাত্র ক্যারেক্টারের নাম, যেটা খুব ইউনিক একটা নাম, ইকলাক, মানে ইন্টারেস্টিং একটা নাম। তো এই নামটাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য নাম। লালাক বলে কোনো ক্যারেক্টারের নাম হয়তো মেবি কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এবার এই ইকলাকের ক্যারেক্টারটা দেবদা প্লে করছেন, তাহলে ওই ক্লিন শেভেন লুকটা হয়তো মেবি দেবদার পাস্টের লুক হতে পারে। যে এই ক্যারেক্টারটা তো একটা অতীত আছে, সেটা কিন্তু মানে যতই সোজা মনে করে নিক কিছু মানুষ, সেটা কিন্তু এত সোজা হবে না। বারবার বলছি, দুয়ে দুয়ে চার করা অত ইজি হবে না। বহুত সহজভাবে যদি দুয়ে দুয়ে চার হয়ে যায়, তাহলে সেটা সৃজিত মুখার্জির সিনেমা হবে না। সৃজিত মুখার্জি কিন্তু নোন ফর থ্রিলার, ঠিক আছে, এটা তো বুঝে নাও। সৃজিত মুখার্জি কিন্তু টেক্কা দিয়ে দেবদার বেস্ট মানে অভিনয়টা আবার বার করে নিয়ে আসবে। কারণ দেখো, দেবদার বেস্ট অ্যাক্টিং আমরা সবসময় বলি যে জুলফিকারের বেস্ট অ্যাক্টিং করেছিল দেবদা, মানে একদম ফাটিয়ে দিয়েছিল জুলফিকারে। তো সেইটাই কিন্তু সৃজিত মুখার্জি আবার বার করে নিয়ে আসতে চলেছে, সেটা টিজার দেখি প্রমিনেন্ট হয়ে গেছে। আচ্ছা চলো, এবার মূলত মূল যে বক্তব্যটা, আজকে কিছু মানুষকে দেখছিলাম, কিছু পার্টিকুলার ইউটিউবার আছেন যারা, মানে তারা হয়তো বুনো হাঁস দেখলেও তারা বলবে কী হচ্ছে ভাই, একই তো ঘরের গল্প, এই তো সেমই দেব, এই তো এরকম ধরনের হাজারটা ছবি হয়ে গেছে, এইসবই বলবে তারা। কিন্তু তখন বলতো তারা, বা বলেও ছিল হয়তো তখন তারা, কিন্তু আজকে তখন দেখছে এই ভাই বুনো হাঁস তো কাল্ট ক্লাসিক পেয়ে গেছে, আর তো কিছু বলার নেই, তখন আর চুপ করে গেছে, সব পুরো চুপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, টিক্কার ক্ষেত্রেও ব্যাপারটা তাই ঘটছে। কিন্তু কালকে যখন এই, মানে আজ থেকে 5 বছর বাদে যখন এই সিনেমাটাই লোকে বলবে ওরে আর সাবাস, সৃজিত মুখার্জি কি বানিয়েছিল, সৃজিত মুখার্জি ইজ বেস্ট ফিল্ম, সৃজিত মুখার্জি ইজ কাম ব্যাক হতে চলেছে। কারণ ওনার সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না, মিডল অফ দ্য টাইম আফটার দশম অবতার দিয়ে উনি কিন্তু একটা মারাত্মক লেভেলে কামব্যাক করেছে। তো উনি তারপর মানে ভালো ভালো ছবি ডেলিভার করেছে। অতি উত্তম ছবিটা ভালো ছবি ছিল, পদাতিক ছবিটা খুব ভালো ছবি হয়েছে শুনেছি। তো যাই হোক, তো উনি আবার ব্যাক অন ট্র্যাক, ঠিক আছে। তো যাই হোক, যেটা মূলত বলার, যে ইকলাক আর লালাক যদি হতো, তাহলে কিন্তু ব্যাপারটা ডাবল রোলের খেলা হতো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই সিনেমাতে দেবদার কিন্তু ডাবল রোলের খেলা নেই। এই সিনেমাতে মেনলি দেবদার ক্লিন শেভেন লুকটা হচ্ছে দেবদারই পাস্ট লুক, ঠিক আছে, বা দেবদার আর একটা লুক হতে পারে। আর যদি ডাবল রোল থাকে, সেটা সিনেমা হলে একটা হিউজ সারপ্রাইজ। দেখো, আমরা কিছু এখন থেকেই বলে দিতে পারি না, কারণ মানে এই ক্যারেক্টারটার পাস্ট আছে হয়তো, কিন্তু সেটাও হয়তো বিয়ার্ড লুকে, বা অন্য একটা লুকে, বা একটা হালকা বিয়ার্ড লুকে। কিন্তু ক্লিন শেভেন লুকটা হয়তো অন্য একটা কারোর। কারণ দেখো, এখন গল্প অবধি কিছুই বোঝা যাচ্ছে না, সবাই টিজার দেখেছি, ট্রেলার দেখলে মাথাটা ঘুরে যাবে, এটা সবাই বলছে, আমরা সবাই জানি।
কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে সৃজিত মুখার্জির ট্রেলার দেখেও তুমি কিছু বুঝতে পারবে না ভাই। সিনেমা হলে যেতে হবে, তুমি একটার পর একটা টুইস্ট পাবে, সেখানে দেবদার একটা রোল আছে না ডাবল রোল আছে সেটা খুঁজতে হবে তোমাকে সিনেমা হলে গিয়ে। এটাই সৃজিত মুখার্জির খেলা। দেখা যাক, আমরা ওয়েট করে বসে আছি অ্যাবাউট টেক্কা ডাবল রোল। আচ্ছা, তোমাদের কি মতামত? দেবদার কি ডাবল রোল আছে? টিজার দেখে আজকে কী মনে হচ্ছে দেবদারকে? এই ক্যারেক্টারটা মানে এই টিজারটা কিন্তু পুরোপুরি ইকলাককে ঘিরে, একটা জায়গাকে ঘিরে 48 ঘন্টার টিজার, কিন্তু আমরা বুঝতে পারছি যে আরও কিছু কিন্তু শট বা আরও কিছু কিন্তু জায়গা আমরা দেখতে পাবো, যে দৃশ্যগুলো বাইরের, মানে যেরকম টোটা চৌধুরী পোর্শনটা বাইরের, আরিয়ানের পোর্শনটা বাইরের, পরাণ বন্দ্যোপাধ্যায়ের পোর্শনটা বাইরের, বা এছাড়াও আরও যে পরিস্থিতির, এগুলো তো পরিস্থিতির পোর্শন ওই সেম টাইমেরই বা ওই 48 ঘন্টারই, কিন্তু আরও অনেকগুলো পোর্শন আছে যেগুলো বাইরের। যেরকম দেবদারই তো ডাবল লুক আছে এই সিনেমার ভিতরে, যে একটা ক্লিন শেভেন লুকটাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, সম্ভবত ট্রেলার থেকেও সেটাকে লুকিয়ে রাখা হতে পারে যদি ক্যারেক্টারটার খুব ইম্পর্টেন্স থাকে, বা হয়তো একটা ঝলক দিয়ে বেরিয়ে গেলো একটা লুক দিয়ে, যে কী হলো রে ভাই, মাথা ফাথা ঘুরে গেলো, কী দেখালো, এটা কেন দেখালো, এই লুকটা আবার কে, এটা আবার কোথা থেকে এলো, মানে এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে কাজ করিয়ে দেওয়ার জন্য করে দিতে পারে। দেখা যাক। তো তোমাদের কি মনে হচ্ছে যে দেবদার কি ডাবল রোল থাকতে চলেছে, নাকি ডাবল লুক কিন্তু একটাই ক্যারেক্টারের? সেইটা অবভিয়াসলি জানাও। আর এই লালাক আর ইকলাক, প্রথম নাম উঠেছিল লালাক, তারপরে এখন ইকলাক ব্যাপারটা চলছে। তো অ্যাকচুয়ালিতে কি লালাক আর ইকলাক এই বিষয়টা রয়েছে, নাকি ইকলাক একটাই মানুষ, এরকম লালাক বলে কোনো ক্যারেক্টার টেক্কাতে নেই? এতগুলো মিস্ট্রি কিন্তু খুলে গিয়েছে। এবার তোমাদের কার কি মতামত এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে কি জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।